জি স্যার। আচ্ছা ঠিক আছে, কে পারবেন সবথেকে ভালো? আচ্ছা আপনি পারবেন না, আমরা বিপ্লবের কাছে যাচ্ছি। বিপ্লবকে আমি শেয়ার স্ক্রিন দিব, বিপ্লব দেখাবেন, ঠিক আছে? জি স্যার। বিপ্লব আপনি শেয়ার স্ক্রিন অন করেন। স্যার এখানে হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং। আচ্ছা আমি এটাকে এনাবল করে দিচ্ছি। আচ্ছা এখন পাবেন, দেখেন। জি স্যার। আচ্ছা এখন আপনি দেখাবেন আমরা কিভাবে একটা ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করতে পারি। যেহেতু আমরা দেখলাম, এখন শিখবো। সবাইকে আমি যেভাবে দেখাইছি ওইভাবে শেখাবেন, ঠিক আছে? আমরা সবাই শিখবো আপনার কাছ থেকে। স্যার এটা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না এখনো স্ক্রিন শেয়ার হয় না তো, এখনো দেখা যায় না। আপনি স্ক্রিন শেয়ার দেন, সবুজ একটা বাটন আছে দেখেন, শেয়ার স্ক্রিন। জি স্যার, ওখান থেকে সিলেক্ট এ উইন্ডো অর অ্যান অ্যাপ্লিকেশন দ্যাট ইউ ওয়ান্ট টু শেয়ার। স্যার এখানে শেয়ার কম্পিউটার সাউন্ড। আপনি সবুজ বাটনটা আছে দেখেন, এখানে ওই চ্যাটের জায়গায় সবুজ কালার একটা বাটন আছে। পাঁচটা বাটনের ভিতরে মিডলের বাটনটা প্রেস করা। জি স্যার, ওখানে আমি গিয়েছি, তারপরে আমাকে একটা ফটোশপের ফ্রেম সিলেক্ট করে পরবর্তীতে উইন্ডো ফ্রেম আসবে, দেখেন এই যে ফটোশপের ফ্রেম আসবে, ওইটা সিলেক্ট করে দেখেন। ওটা ক্লিক করার পরে জি স্যার, জি স্যার, ওকে স্যার। জি জি এখন দেখান প্রথম থেকে, এগুলো ফেলাই দেন, একদম প্রথম থেকে দেখান। স্যার ফাইল থেকে আমি নিউ লেয়ার নিচ্ছি। এখানে আমার পিক্সেল, আমি এই পেজটা নিচ্ছি স্যার, আমি এটা দিয়ে দেখাই। এখন এখানে আমার নতুন পেজ ক্রিয়েট হলো, আমি এখন একটা লেয়ার নেব নিউ। এখন আমার এখানে রেক্টেঙ্গুলার টুলটা নিচ্ছি স্যার। এখান থেকে সিলেক্ট করার পরে যেহেতু আমার কালার ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট আছে, আমি এখান থেকে কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে আমি রেক্টেঙ্গুলার টুলের এটা চেঞ্জ করে নিলাম। কন্ট্রোল ডি দিয়ে আমি সিলেকশনটা ডিলিট করলাম স্যার। আমি এখন নিউ লেয়ার নিচ্ছি, এখানে আমি ইলিপটিক্যাল মার্কিং টুল নিলাম, নেওয়ার পরে আমি এখানে একটা বৃত্তটা আঁকাচ্ছি। আমার এখানে রেড কালার সিলেক্ট করা আছে, আমি অল্টার ব্যাকস্পেস দিয়ে এটা আমি কন্ট্রোল জি সিলেক্ট করলাম স্যার। স্যার কমপ্লিট। স্যার আমি যদি এখন এটা আমি যদি সবুজ কালারটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে সেই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল মাঝখানে চাপ দিলে ওটা আমার সিলেকশন হয়ে গেল। এখন যদি আমি আমার কালারটা চেঞ্জ করি, আমি হোয়াইট কালারটা নিচ্ছি। এখন সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল ব্যাকস্পেস দিচ্ছি স্যার, এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আমরা তার আগে একটু ভুল করেছি, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে পরিবর্তন করব একটু দেখি। ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করি, মূল ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট রাখি, লেয়ারটা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট রাখি। জি স্যার, এখান থেকে আমি স্যার এই যে এখানে আমার কালারের অপশন আছে, এখান থেকে আমি স্যার পুনরায় ওইটাই আমি নিচ্ছি। আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট নাই, ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করি, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেকশন করি। লেয়ারে দেখেন মূল। জি স্যার, আমি মূল লেয়ারটা নিচ্ছি, লেয়ার 1। এখান থেকে আমি কন্ট্রোল দিয়ে তার নিচেরটা সিলেক্ট করে স্যার ব্যাক। জি 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 হ্যাঁ এবার কালার চেঞ্জ করুন। এবারে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট নিচ্ছি স্যার। হোয়াইট না, অন্য কালার নেন, এটা তো হোয়াইট তো আছে, জাপানের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, অন্য একটা ডিফারেন্ট কালার নেন। স্যার সিলেকশন আছে, আমি এখন কালার কম্বিনেশনে যাচ্ছি। তো গুড, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী আরেকজনের কাছে যাব। এখন আপনি স্ক্রিনটা শেয়ার স্ক্রিনটা অফ করে দেন। ওকে স্যার, একটু ওয়েট করবেন। আপনি একটু শেয়ার স্ক্রিনটা অফ করে দেন।
স্যার আপনি দেখেন এখান থেকে তো অপশন উপরে মিটিং দেখেন, কন্ট্রোলার দেখাচ্ছে স্যার। উপরে ও দেখেন, জি উপরে স্যার, জি দেখেন, স্যার, ওকে স্যার, স্যার। রেড কালার স্যার আছে। একটা রিকোয়েস্ট ছিল। জি জি, স্যার আমাদের এখানে বিদ্যুৎ অলরেডি চলে গিয়েছে, তো যদি ক্লাসটা রেকর্ড হচ্ছে না, তো স্যার বাই এনি চান্স যদি আমরা ক্লাসটা মিস করি, তাহলে আমরা ক্লাসটা পাবো কোথায়? আচ্ছা ক্লাস রেকর্ড হচ্ছে, ঠিক আছে, আমি ক্লাস রেকর্ড করছি, সমস্যা নেই, আপনাদের তো ক্লাস লাইভ হচ্ছে, ওখান থেকে দেখে নেবেন। ও এটা আচ্ছা তো আচ্ছা, লাইভ হ্যাঁ, যাচ্ছে, আপনি লাইভ স্ট্রিম তো ওকে হচ্ছে, ওকে, ক্লাস আচ্ছা শিওর। রেকর্ডও হচ্ছে। আচ্ছা সমস্যা নেই। আর যেটা হচ্ছে এরপরে আর কে দেখাবেন? আচ্ছা সাব্বির দেখাতে যাচ্ছেন, সাব্বির আপনি আপনার শেয়ার স্ক্রিন অন করে দেখান। আমরা আরো দুইজনের কাছে দেখবো, তারপরে আমরা আবার ক্লাসে চলে যাব আমাদের টপিকসে। এরপরে আমরা একটা মেয়েকে কাছ থেকে দেখতে যাচ্ছি। প্রস্তুতি নেন, যে দেখাবেন সে প্রস্তুতি নেন পরবর্তীতে। আমি প্রথম থেকে শুরু করছি। প্রথমে ফাইলে গিয়ে আমরা একটা নিউ পেজ নেব। নিউ পেজ নিতে প্রিন্ট থেকে আমরা A4 সাইজটা নিব। তারপর এখানে যদি আমরা ইয়ের জন্য, ওয়েবের জন্য ইউজ করি, সেক্ষেত্রে আমরা 72 রেজুলেশন দেব। ক্রিয়েট করলাম। তারপর এখান থেকে আমরা একটা নিউ লেয়ার নেব। নিউ লেয়ার নেওয়ার পর রেক্টেঙ্গুলার মার্কিউ টুল সিলেক্ট করে আমরা এখানে একটা নিয়ে নেব। তারপর ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব, সবুজ সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে আমাদের এটা সবুজ হয়ে যাবে। এবার আমি আরেকটা নিউ লেয়ার নেব। নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে সার্কেলটা সিলেক্ট করব, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল সিলেক্ট করার পর এখানে একটা, সরি, ওটা ডিসিলেক্ট করতে হবে আগে। হ্যাঁ ওটা ডিসিলেক্ট করেছি। এবার একটা বৃত্ত নিয়ে, এটা রেড আছে, আমার কালারটা অলরেডি রেড আছে, এই কারণে আমি অল্টার ব্যাক স্পেস চাপলে এটা রেড হয়ে যাবে। এবারে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, মানে কালারটা জাপানের পতাকা করতে চাই, তাহলে এখান থেকে লেয়ার 1 সিলেক্ট করে, মানে সবুজটা সিলেক্ট করে নিয়ে এখানে আমি, ও আচ্ছা, আগে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব যাতে বোঝা যায় যে সাদা ব্যাকগ্রাউন্ড যেহেতু নেব। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর কালারটা আমি, আর যেহেতু গ্রে নিছিল আমি গ্রে কালার নিলাম। এবার কন্ট্রোল ব্যাক স্পেস, আপনি সিলেকশন করে রেখেছেন, ডিসিলেক্ট করে কালার চেঞ্জ করেন। আচ্ছা এবার কালার চেঞ্জ করেন, এবার কন্ট্রোল ডিলিট দেন। এটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি লেয়ার 1 নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দিয়ে দেবো। এবারে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, সিলেকশন করতে হবে, আগে সিলেকশন হয় নাই, Sorry, sir. ওইটাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করে কন্ট্রোল প্লাস ব্যাক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ, আপনি এখন এটা স্টপ করেন। আমরা আরো দুইজনের কাছে যাব, আরো দুইজনকে সুযোগ দেই, সবাইকে আমরা সুযোগ দেব ইনশাআল্লাহ। আপনি একটু আপনার স্ক্রিনটা অফ করেন। জি স্যার। আচ্ছা এখন মেয়েদের ভিতর থেকে কে দেখা যাচ্ছে? হ্যাঁ বলেন। স্যার এখানে আমি যখন ফাইল থেকে নিয়ে যাচ্ছি, আপনাদের স্ক্রিনে যেটা দেখলাম প্রিন্ট বা সেভ এরকম অপশন আসছে, বাট আমার তো ওরকম কোনো অপশন আসছে না। আপনার হচ্ছে এটা কি, আপনি ফটোশপ কোন ভার্সন ইউজ করছেন? এটা আমি CS5 সিসি। আচ্ছা এটা আগেকার ভার্সন গুলোতে এরকম না থাকতে পারে। এখন আপনি আপডেটেড সফটওয়্যার গুলোতে যত দিন যাচ্ছে প্রত্যেকটা সফটওয়্যার আপডেট হচ্ছে, ব্যবহারকারীর সুবিধার মতো করে তাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট করছে। আমরা নেক্সট ক্লাসে সবাইকে ফটোশপ CC20 সেটা দেখাবো এবং সবাই আমরা ফটোশপ সিসি নিয়ে কাজ করবো, যেন অ্যাডভান্স ভালো কিছু শিখতে পারি। এরপরে আমরা একটা মেয়ের কাছে যাব। মেয়ে প্রশিক্ষণার্থীর ভিতর থেকে কে দেখাবেন বলেন, কে দেখাতে যাচ্ছেন? কেউ কি দেখাতে চাচ্ছেন? স্যার আরেকটা কথা
বলতে চাই। জি স্যার তাহলে আমি এখন কিভাবে কাজটা করব? আমি তো আপগ্রেড দিব হয়তো পরে, আর এখন তাহলে আমি কি করতে পারি? আপনি এখন হচ্ছে যে কোনো একটা পেজের সাইজ নিয়ে করতে পারেন, যে কোনো একটা পেজের সাইজ, ঠিক আছে? স্যার আপনাকে আমার এখানে বিদ্যুৎ না থাকার কারণে ল্যাপটপ অফ হয়ে গেছে, যার কারণে করতে পারছি না। আচ্ছা, আপনাদের মেয়েদের ভিতর থেকে কেউ দেখাবেন কি? আচ্ছা, মেয়েদের সাহস নাই কেন? দেখেন তো আমি কত জোরে কথা বলছি, মেয়েরা একটু কথা বলেন তো প্লিজ। ম্যাম, আমাদের এখানে বিদ্যুৎ নাই 12টার পর থেকে, যার কারণে পিসি অফ হয়ে গেছে, এই জন্য আর কি দেখাতে পারছি না। আচ্ছা, আপনি পাচ্ছেন, আরো তো মেয়ে আছে, এই যে মেয়েরা একটু সাহস দেন আমাদেরকে, আমরা নারী শক্তি দেখতে চাচ্ছি, বলেন তো প্লিজ, কথা বলেন। আরো নারী আছে এখানে, এখানে 60 জন ছেলে, তার মধ্যে 10টা মেয়ে নাই? আচ্ছা, অবশ্যই আছে। কথা বলছে না কেন? কথা বলেন আপু, কে আছেন আমাদের সাথে? আচ্ছা স্যার, আমি দেখাতে চাই। হ্যাঁ দেখান, হ্যাঁ অবশ্যই দেখাবেন। আচ্ছা আচ্ছা, দেখান আপু, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে দেখান। আমি তো আছি, আমি দেখাই দিব, যদি কোনো সমস্যা হয় আমি দেখাবো। হ্যাঁ আচ্ছা, শেয়ার। আচ্ছা স্যার, দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে।